আরে তুমি এত কিছু বললে আর তোমার নিজেরই মনে নেই তুমি কি কি বললে? না, আমার কিচ্ছু মনে নেই। মানে সত্যি তোমার কিচ্ছু মনে নেই? বাপ রে বাপ, আজকে তুমি যা কিছু বলেছো সেটা শুনে সকলের চক্ষু তো একেবারে ছানা বড়া হয়ে গেছিল। সর্বরাজ বাবু, সর্বরাজ বাবু, প্লিজ প্লিজ বলুন না আমি কি বলেছি। আমি আর কি বলবো, কারণ তুমি যা কিছু বললে না সেটা শুনে তো সবাই শকড একেবারে। সে ঈশানী বলো, সে দাদুই বলো, আর ওই যে আরে যে আমার দিদা হয় সে তোমার কে হয়? মাসি। হ্যাঁ উনি। যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে তাহলে তোর ঈশানের জীবনটা আমি ধ্বংস করে দেব। যা, এবার তো মাসি ঈশানের জীবনটা নষ্ট করে দেবে। এটা আমি কি করে করতে পারলাম? সবার জীবনে নতুন করে ঝড় আসবে। ঈশান, আমি ঈশানকে বলে দিয়েছি। হে ওপরওয়ালা, আর কত কষ্ট দেব আমি ঈশানকে। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। ঈশান, বলতে দে না রে, মনটা খুব ভারী হয়ে আছে আমার। কিছু তো আছে যেটাও বলতে চাইছিল। ও কি আদৌ কিছু বলতে চাইছিল নাকি? কি যায় আসে ওর? কোনো যায় আসে না ওর। আমি থাকি বা না থাকি তাতে কিচ্ছু যায় আসে না ওর। যদি যায় আসতো তাহলে এখানে আসতো না। কোথায় পালাচ্ছ তুমি? আর এভাবে কতদিন নিজের থেকে পালিয়ে বেড়াবে? কি করব? আমাকে তো একটু বিশ্বাস করতে পারো, আমি তো তোমার পাশে আছি। বিশ্বাস করি আমি তোমাকে। মিথ্যে। যদি সত্যি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে তুমি আমার কাছে আসতে, এভাবে পালিয়ে বেড়াতে না নিজের থেকে আর আমার থেকে। পালাবো না তো কি করব? তুমি তো জানো আমি ওকে ভোলার চেষ্টা করছিলাম। ও কেন এলো আবার ফিরে? কিছু তো ছিল ওর মনে, কিছু তো ছিল যা ও বলতে চাইছিল বারবার। কিছু বলতে চাইছিল কিন্তু ঈশান, এমনটাও তো হতে পারে যে ও আদৌ কিছু বলতেই চায় না। আমরা সবাই জানি নম্রতা সেই আগের মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে নিজের লাইফে। তুমিও তো চেষ্টা করতে পারো আমি ঈশান। জানি সেই কথাটা। আমি জানি এই নম্রতা সেই নম্রতা নয়। ও নিজের লাইফে অনেক এগিয়ে গেছে আর আমিও নিজের লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, রোজ করছি। কিন্তু এইভাবে করবো চেষ্টা। আরে আমার প্রশ্নের উত্তরগুলো যদি আমি না পাই তাহলে আমি এগোবো কি করে? ঈশান, ও তো তোমার কোনো প্রশ্নের উত্তর দিতেই চায় না। ও তো নিজের জীবনটা অন্য কারোর সঙ্গে কাটানোর চেষ্টা করছে। ঈশান, আমি তোমার সামনে হাত জোর করছি, প্লিজ এসব বন্ধ করো আর নিজেকেও এবার একটু মুক্তি দাও এই যন্ত্রণা থেকে, রোজ রোজের টেনশন থেকে। আমি আর এরকম সহ্য করতে পারছি না তোমাকে। আমি জানি তুমি আমাকে এভাবে দেখতে পাচ্ছ না, আর আমিও তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। রোজ আমি তোমাকে কষ্ট দিতে পারি না যেটা আমি পাচ্ছি। দেখলো তো আজকে কিভাবে একটা কথা বলতে বলতে আটকে গেল। কিছু তো আছে। এই প্রশ্নগুলো না আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না সব ভুলে যেতে দিচ্ছে। যতক্ষণ না আমি সেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি আমি শান্তি পাবো না। আমি আমার প্রশ্নের উত্তরগুলো চাই। আমি আমার জীবনে মুভ অন করে গেছি, আর তুইও নিজের লাইফে মুভ অন কর আর ঈশানের সাথে সুখে থাক। আর সেই উত্তরগুলো আমি জেনেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। কেন নম্রতা, তুই কেন করছিস এসব? তুই হয়তো ঈশানকে এভাবে দেখতে পারছিস কিন্তু আমি পারছি না। আমি আর পারছি না এসব সহ্য করতে। তুই কেন কিছু বলছিস না? তুই কেন চুপ করে আছিস? কি এমন কথা আছে তোর মনে যেটা তুই মুখ ফুটে বলতে পারছিস না? কিচ্ছু বলবো না। যতক্ষণ না তুমি আমাকে ইনজেকশন দিচ্ছ আমি কিচ্ছু বলবো না। সর্বরাজ বাবু, প্লিজ বলুন আমাকে আমি কি বলেছি। আগে তুমি আমাকে বলো, তোমার ওই কানাডার মাসি ঠিক কি করেছিলেন? মানেটা তুমি খুব ভালো করে জানো। যেটা জিজ্ঞাসা করছি সেটা উত্তর দাও। কি করেছেন কি ওই কানাডার মাসি? তাড়াতাড়ি বলো, অনেক হয়ে গেছে সাসপেন্স, আমি জানতে চাই।
মিনিট। তার মানে আমি কিচ্ছু বলিনি? খালি এদিক ওদিক কথা ঘোরাচ্ছিলে তুমি। সবাই ভাবছিল যে এবার কিছু বলবে, এবার কিছু বলবে। আর তোমার ওই কানাডার মাসি, উনি তো সাংঘাতিক ভয় পাচ্ছিলেন যে তুমি কিছু বলে না দাও, কিন্তু তুমি তো সে আস্ত ঠেঁটা। এত নেশা হওয়ার পরেও তুমি কিচ্ছু বললে না। ধুর, কোনো মানে হয়? ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি সব জেনে বুঝে আমার সাথে এরকম করছিলেন না? সত্যি কথা বলতে হেভি মজা লাগছিল। বাঘিনীকে বিড়াল হতে দেখে হেভি মজা লাগে সত্যি। আপনি খুব খারাপ, আপনি জেনে বুঝে এসব করছিলেন না? আপনি খুব খারাপ, আপনি জেনে বুঝে আমার সাথে মজা করছিলেন। I'm sorry. ইনজেকশনটা দিতে হবে তো, তাহলে চলো। আমি ছোট থেকে ইনজেকশনে বড্ড ভয় পাই। আরে বাবা, আবার কি হলো? আপনি তো বলেছিলেন যে আপনি ইনজেকশনে ভয় পান। হ্যাঁ তো। ডাক্তার হয়ে আপনি ইনজেকশনে ভয় পান? আরে বাবা, তা এটা কোন বইয়ে লেখা আছে যে কোনো ডাক্তার ইনজেকশনকে ভয় পেতে পারে না? আর এমনিতেও ব্যথা তার লাগে যে ঠকে যায়, যে ঠকায় তার নয়। আর এই কথাটা তোমার থেকে ভালো আর কি বা জানবে? অনেক কিছু লুকিয়ে রেখেছো তুমি তোমার মনের ভেতরে। আপনি তো চলে যাবেন বলেছিলেন। তোমার জন্যই গেলাম না। কেন? কারণ এই যে ভালোবাসা আর সম্পর্কের প্রতি তোমার অগাধ বিশ্বাস, সেটাকেই ভাঙতে চেয়েছিলাম আমি। কারণ আমি জানি এসবের কোনো মানে হয় না, তাই থেকে গেলাম। তাহলে ভালোই করেছেন, কারণ ভালোবাসা আর সম্পর্ক নিয়ে আপনার যে কনফিউশনটা আছে সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। কনফিউশনটা আমার নয়, কনফিউশনটা তোমার আছে। হ্যাঁ, আর সেটাও প্রমাণ হয়ে যাবে। দেখা যাক কি প্রমাণ হয়। দেখাই যাক। আরে কি দাদা, খাবার দাবারের কি হলো? খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ ডিয়ার বল্লু আর আমাদের নতুন মা, আজ তোমাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন হয়েছে। এখন তুই ঠিক আছিস তো মা? সরি দাদু, আমি জানি না আমি কি খেয়ে নিয়েছিলাম তাই। আরে নম্রতা, এতক্ষণ তুই নিচে বেড়াচ্ছিলি, এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছিস? ও, ফিয়ন্সে মনে হচ্ছে খুব ইন্টেন্সিভ কেয়ার করেছে তোর। আচ্ছা, তোর কি হয়েছিল বলতো? খুব নাটক করিস কিন্তু তুই। সব তো আপনারই ট্যালেন্টের মহিমা। আচ্ছা একটা কথা বলুন, কোত্থেকে পেলেন এই ট্যালেন্ট? শরবতে নেশার জিনিস মেশানোর ট্যালেন্ট? কি করে পারেন বলুন তো এসব? সর্বরাজ, ইউ সো ফানি। হ্যাঁ একদম। খুব মজা করতে পারো তুমি। আরে আমি কি করে কিছু মেলাতে পারি? আমার হাতে তো মেহেন্দি ছিল, তাই না?
এনিওয়ে, কি বানালে তুমি? দেখি তো একটু। কি এত বানাল? কুপ্তা, ওয়াও! তুমি তো এখানে সবার খেয়াল রাখছো দেখছি। বাট ইউ নো হোয়াট, একটা জিনিস রয়ে গেল। আর সেটা কি জিনিস? আমাদের বিয়ের ফাংশন, আর আমাকে এখন অবধি কেউ কোনো রকম গিফট দেয়নি। থ্যাঙ্কস টু ইউ। ইউ আর ওয়েলকাম। কিন্তু এখানে আমার অবদানটা কি? আমার বিয়ের ফাংশনে, আমার গৃহপ্রবেশের দিন তুমি নিজের ফিয়ান্সেকে নিয়ে এই বাড়িতে ঢুকলে। আমার বিয়ের ফাংশনের সব জৌলুস তো তোমরাই কেড়ে নিলে, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, আজকের সেলিব্রেশনটা দেখে চলো তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু বাকিদের নয়। দেখো, শ্বশুর বাড়ির লোকেদের যা আমায় দেওয়ার ছিল তা দিয়েছে, কিন্তু মাম্মার কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনস নেই। কিন্তু দাদু, তুমি তো আমায় লালন পালন করে বড় করেছো, তাহলে নিজের দায়িত্ব কি করে ভুললে তুমি? নম্রতা তো ছিলই না যাতে ওকে কিছু দিতে পারো তুমি। আর হিয়া, ওর বিয়েতে তুমি ওকে জমি দিতে যাচ্ছিলে, তাহলে আমাকেও তো কিছু দেবে। বলো দাদু, তুমি আমাকে কি দিচ্ছ? তাহলে আমি বলি দাদু, তুমি যে জমিটা হিয়াকে দিতে চাইছিলে, ওই যে হাইওয়েটা, এবার ওটা তুমি আমায় দিয়ে দাও। মানছি হিয়া ওটা নিতে চায়নি, কিন্তু তোমার আশীর্বাদ ভেবে আমি না হয় নিয়ে নেব। 1 মিনিট। কোথাও পালাইনি আমি এসেছি আমার অধিকার নিতে, আর আমি আমার অধিকার, আমার ভাগ চাই। ওই জমিটা শুধু তোর নয়, আমারও অধিকার আছে, আমারও ভাগ আছে, তাই আমি আমার অধিকার চাই। দারুণ বললে। এই হাততালি তো সবার দেওয়া উচিত তোর জন্য। সরি, আপনার জন্য। বাই দ্য ওয়ে, আমার নাম ঈশান। সরি, আমি হলাম এএসপি ঈশান। কি এসব? ইন্ট্রোডাকশন। যখন প্রথম কারোর সাথে আলাপ হয়, ইন্ট্রোডাকশন তো দিতেই হয়, যে লোকটা কে, কি করে, কোথা থেকে আসছে। তো আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, আমি এসপি ঈশান। আর তোমার পরিচয়টা কি? কে তুমি? ঈশান। না হিয়া, এখন না। আমি জানতে চাই ওর ব্যাপারে, কারণ যেই নম্রতাকে আমি চিনি সেও নয়। যেই নম্রতাকে আমি চিনতাম, সে সম্পর্কের কদর করতে জানতো, লোকেদের সম্মান করতে জানতো। ওর যদি কখনো রাগও হতো, তাহলে মন থেকে এইভাবে মিটিয়ে নিত। তুমি সে নও। এই মুহূর্তে তোমার চরিত্র দেখে ঘেন্না করছে। হয়তো আপনি সত্যি অন্য কারোর ব্যাপারে কথা বলছেন, কারণ আমি সে নই।
তাই প্লিজ আমার সামনে থেকে সরে যান। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দিয়ে যান অন্তত। এটা বলে যান কে আপনি। দেখুন আমার দিকে, আমার চোখে চোখ রেখে বলুন যে কে আপনি, কোথা থেকে এসেছেন, কি করেন আপনি। আর সেটা ছাড়ুন, আপনি আপনি আমাদের পরিবারে আসতে চলেছেন, নিউ মেম্বার। আলাপচারিতা তো করতে হবে, তাই না? ঈশান, আমার হাতটা ছাড়ো, আমার ব্যথা করছে। ব্যথা? সত্যি ব্যথা করছে? মানে বোঝেন ব্যথার? শব্দটার মানে জানেন যে কাকে বলে ব্যথা? কোথায় হয়, কতটা হয়? পালাচ্ছেন কোথায়? পালাচ্ছেন কোথায় আপনি? আর কত পালাবেন? ঈশান প্লিজ ছাড়ো, ঈশান ছাড়ো ওর হাতটা প্লিজ। না হিয়া, আজ নয়, আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক, ঠকবাজ, বেঈমান হতেই তো পারে, তাই না? ঈশান প্লিজ। যে নম্রতার রূপ নিয়ে চলে এসেছে। আজকাল ওই হয় না কি যেন বলোটাকে, প্লাস্টিক সার্জারি, হতেই তো পারে এরকম। একবার চেক তো করাই উচিত যে এটা সেই মেয়েটাই কিনা যে আমার বাড়িতে আসতো আর যাকে আমি চিনতাম, নাকি অন্য কেউ। যদিও আমি তোমার কাছ থেকে খুব বেশি একটা আশা করি না রেণুকা, কিন্তু তাও আমি জানতে চাইছি একজন বড় হিসেবে এই বাড়ির প্রতি কোনো অধিকার, কোনো ক্ষমতা আছে না নেই তোমার? কি চলছে তোমাদের বাড়িতে? প্রথমে তোমার ওই বুড়ো দেওর আমার নূরটাকে ফাঁসিয়ে ওকে বিয়ে করে নিল, আবার ওরই ছেলে নম্রতাকে নিয়ে এলো এই বাড়িতে। কি চলছেটা কি? হ্যাঁ, আরে আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার পরিবারে হচ্ছেটা কি। আমার ছেলেটার তো নম্রতা আসার পর এমনিতেই মাথা ঘুরে গেছে, না তো ঠিক মতো থাকতে পারছে না। রেণুকা প্লিজ, হ্যাঁ তোমার না এইসব নাটক বাজে তুমি বন্ধ করো। তোমার ছেলে একা এসব সহ্য করছে না, আমার মেয়ে হিয়াও কিন্তু এই সব কিছু সহ্য করছে। আর এবার আমি জানি না যে তুমি কিভাবে ওই সর্বরাজ আর নম্রতাকে এই বাড়ি থেকে তাড়াবে। আরে তুমি আমাকে হুকুম করার কে শুনি? আর যদি তোমার মধ্যে সাহস থেকে থাকে তাহলে তুমি নিজে সর্বরাজকে এখান থেকে বার করে দাও। করতে পারবে কি? হ্যাঁ, আর তুমি যে সর্বরাজের কথা বলছো না, ও তো নিজের বাবার কথাই শোনে না। তুমি আর আমি তো কোন ছাড়। ওর বাবার কথা শোনে না, তার কারণ ওর বাবা কথা শোনার মতন লোকই নয়। এই বয়সে দাঁড়িয়ে নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। আরে লজ্জা হওয়া উচিত তোমার দেওরের। আরে বাবা, এতে ওই বুড়োটার কোনো হাত নেই, সবটাই আমার ইচ্ছা। ওই হাঁটুর বয়সী মেয়েটা কিন্তু তোমারই মেয়ে, তুমি ওকে আটকাতে পারতে। হ্যাঁ, আর আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না কিন্তু, বরং গিয়ে ওই বেঈমান নম্রতাকে সামলাও। আমাকে শেখাতে এসো না আমার কি করা উচিত, বুঝলে? তুই বিয়ানে ঝগড়া করছিস একদম বিড়ালদের মতো, কিন্তু একা একা দেখতে একদম মজা লাগছে না। হিয়াকে ডাকি বড়। ঈশান, অনেক হয়েছে, প্লিজ তুমি ভেতরে চলো প্লিজ। কে আপনি বলুন? ঈশান, কি হয়েছেটা কি? তাড়াতাড়ি আয় এখানে, নইলে এরা কাটাকাটি করবে। কি কি হয়েছে? ইন্ট্রোডাকশন না দিয়ে কোথাও যেতে দেবো না আপনাকে। জানিস মেয়েটাকে? আরে এটা সেই না বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল যে?